রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজা ফরজ করে দেওয়ার পিছনে মূল কারণ হলো আল্লাহ বলছেন আমার বান্দারা যেন তাকওয়া অর্জন করতে পারে, তাকওয়া অর্জন করতে পারে। তো তাকওয়া অর্জন করলে কি উপকারিতা, এটা আবার আলাদা একটা বিষয়। আল্লাহ বলছেন মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আমার বান্দারা যদি তাকওয়া অর্জন করে, ওই বান্দা দুনিয়াতে চলার জন্য আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা আল্লাহ করে দেন। আমরা বলি না যারা ব্যবসা করে কয় যে মিশাতে কেন নহইলে ওদের ব্যবসা কেন করিবে, হ্যাঁ কেন করলে চলিবে কেন? আল্লাহ বলছে না, এরকম আজে বাজে করা যাবে না। আজে বাজে যদি না করো, আল্লাহ তাআলা আমাদের চলার, জীবন পরিচালনা করার, রিজিকের ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য পরিচালনা একটা পথ, একটা পদ্ধতি আল্লাহ তাআলা ব্যয় করে দেবেন। সম্মানিত হাজরিন, এই সামনে রাত যেটা আসছে, এখান থেকে আমাদের জন্য আরেকটা বড় উপকারী বিষয় আমাদের জন্য অপেক্ষা করছে। সেটা কি? সেটা হলো লাইলাতুল কদর। সেটা কি জিনিস বললাম? قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আমার উম্মতরা যদি লাইলাতুল কদরকে ঈমান ইহতিসাবের সাথে পালন করে, তার অতীতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেবে। আলহামদুলিল্লাহ বলে। ঈমানান ওয়া ইহতিসাবানের কয়েকটা অর্থ আছে। একটা অর্থ হলো গতানুগতিক। লাইলাতুল কদর মানে 27শে রমজান। ওই দিন আমরা গরু গোশত কিনবো, রুটি খাবো, হালুয়া খাবো, এই খাবো সেই খাবো, মসজিদে যাব, জিয়ারত করব। এই যে একটা রসম হয়ে গেছে, না আমি রসম হিসেবে করব না। আল্লাহ রাসূল বলছেন শেষ 10 দিনের বেজর রাত, 21শে রমজান, 23শে রমজান, 25শে রমজান, 27শে রমজান, 29শে রমজান, কি করব আমরা? এই রাতগুলো প্রতিদিন আমরা ইবাদত করব। কি ইবাদত করব? তাহাজ্জুদের নামাজ পড়ব, কোরআন তেলাওয়াত করব, নফল নামাজ বেশি বেশি করে পড়ব, দরুদ শরীফ পড়ব, ইস্তেগফার করব। এবং আল্লাহর রাসূল একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আপনারা বলেন তো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। সবাই বলেন আমিন। বেশি বেশি করে বলবেন এটা। তাইলে এই যে বেজর রাত বললাম, এই রাতগুলো যদি আমরা ইবাদতের মধ্য দিয়ে কাটিয়ে দিতে পারি, আল্লাহ রাসূল বলছেন তোমাদের অতীতের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। তো আমাদের জন্য লাভ না ক্ষতি বলেন তো? তাইলে 1 নম্বর বললাম আমি আপনাদেরকে, আমরা যদি এই রমজানে তাকওয়া অর্জন করতে পারি,
তাহলে আল্লাহ তাআলা আমাদের চলার ব্যবস্থা করে দেবে। অনেক ভাই, অনেক মুরব্বী, 4-5টা ছেলে, 5-6টা মেয়ে, রাতে বুঝলেন ওরা চিন্তা হওয়া আমি এখন বিয়ে কেন করে দিও, ফোন লো বকে করে নিও, পড়ালেখা কেন করে করাইও, ফোন ও খানা থানা হঠাৎ জোগাড় কেন করে গেল, টেনশনে বর্ণ ধরেন না। আল্লাহ বলছেন, ও আমার বান্দা, তোমরা যদি তাকওয়া অর্জন করো তাইলে তোমাদের এই টেনশন আল্লাহ তাআলা মাথা থেকে একদম তুলে নেবে, এবং আপনার এই মেয়ে বিয়ে দেওয়ার একটা ব্যবস্থা, আপনার ব্যবসার একটা ব্যবস্থা, আপনার জীবিকা উপার্জনের একটা ব্যবস্থা রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রোজা এইরকম দামি জিনিস। সর্বশেষ আল্লাহ রসুলের আরেকটা হাদিস বলে আমি শেষ করে দিচ্ছি। قال رسول الله صلى الله عليه وسلم ولله عتقاء من النار। আল্লাহ রসুল ইরশাদ করেছেন, রমজান শরীফের মধ্যে আল্লাহ তাআলা একটা বাজেট করেন। দেখেন, সারা দুনিয়ার সব রাষ্ট্রপ্রধান, আমাদের বাংলাদেশ সহ সব দেশে জাতীয় এবং ধর্মীয় যে দিবসগুলো আছে, এই দিবসে কিছু সাজাপ্রাপ্ত আসামিকে তারা খালাস দেন। ধরেন 30 বছর সাজা, 25 বছর সাজা ভোগ করেছে। এখন এই বছর সরকার সিদ্ধান্ত নিয়েছে এইরকম 25 বছর সাজা ভোগ করেছে, এইরকম আমরা 100 জনকে মাফ করে দেব, খালাস দেব। আল্লাহ রসুল বলছেন, ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। রমজান শরীফ যখন আসে আল্লাহ তাআলার দরবারে একটা বাজেট হয়, এই বছর কাকে কাকে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দেবে সেটার একটা তালিকা হয়ে যায়। ও আমার ভাই বন্ধুগণ, আপনারা কি রাজি, প্রস্তুত আছেন ওই তালিকার মধ্যে নিজের নামটা তোলার জন্য? ওই তালিকার মধ্যে যদি আপনি নিজের নামটা তুলতে চান, আল্লাহ রসুলের ওই হাদিস, ইয়া বাগিয়াল খায়র আকসির, ও কল্যাণকামী বান্দারা বসে থেকো না, বেশি বেশি করে আমল করো, বেশি বেশি করে ইবাদত করো, বেশি বেশি করে আল্লাহর দরবারে কান্নাকাটি করো। ইয়া বাগিয়াশ শার আকসির, ও গুনাহ করনেওয়ালা ব্যক্তি, গুনাহ কমিয়ে দাও, গুনাহ কমিয়ে দাও, গুনার কাজ কমিয়ে দাও, পাপের কাজ কমিয়ে দাও, পাপের কাজ করিও না। তাইলে বালা আমল পরিমাণ বাড়াই দেয়া হরিব, খারাপ কামর পরিমাণ ক্যাঙ্গারা হরিব, কমাই দেয়া হরিব। যদি দিতে হয় আল্লাহর ওই তালিকা, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার যে একটা আল্লাহর একটা বাজেট আছে, সেই বাজেটের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে অন্তর্ভুক্ত করবে। রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।